কাশ্মীরে রূপকথার মতো সুন্দর এক গ্রামের নাম পেহেলগাম। পাইন গাছে ঘেরা সবুজ ভ্যালিগুলো এতটাই আকর্ষণীয় যে কাশ্মীর ভ্রমণ এই জায়গায় না গেলে কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমরা সেই লিডার নদীর পাশ দিয়ে চলে যাচ্ছি। আজকে বৈশারণে ঘোড়ায় চড়ে অ্যাডভেঞ্চারের সাথে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা সব মিলিয়ে আজকের ভিডিওতে থাকছে এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগামে আমাদের দ্বিতীয় দিনে ভ্রমণের গল্প। হরে কৃষ্ণ, গুড মর্নিং। সবাই কেমন আছেন? সুতপা শরণার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা পেহেলগাম ছেড়ে শ্রীনগর বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা বৈশারণী দেখব, দেখে তারপরে শ্রীনগরে যাব। শ্রীনগরে সাইট সিন করতে করতে শ্রীনগরে ঢুকে যাব। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি লুচি, তরকারি, ডিম সেদ্ধ, আর এখানে আছে ম্যাগি। কালকে আমরা যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা ধরে লিডার নদীর পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি ঘোড়া স্ট্যান্ডের দিকে। বৈশারণ ভ্যালি যেতে হলে ঘোড়ায় করেই যেতে হবে, হয় ঘোড়ায় করে নয় হেঁটে। কিন্তু আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা ছিল আর রাস্তাও খুব খারাপ, সেই জন্য হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই আমরা ভাবলাম যে ঘোড়ায় করেই যাব। রাস্তায় যেতে যেতে অনেকে এসেই ডাকাডাকি করছিল ঘোড়া লাগবে নাকি। অনেক বার্গেনিং করে নিতে হয় এই ঘোড়া। প্রথমে ওরা 4 থেকে 5 গুণ বেশি দাম চায়, কিন্তু একটু দাম দর করে নিলে ঘোড়ার দাম ওরা অনেকটাই কমিয়ে দেয়। আমরা যেখান থেকে ঘোড়া নিয়েছিলাম পার পার্সন আমাদের 1900 টাকা করে নিয়েছিল। চাইলে আপনারা ট্রেকিং করেও যেতে পারেন, কিন্তু সময় অনেক বেশি লাগে। তো আমরা ঘোড়া স্ট্যান্ডে চলে এসেছি। আমরা মোট 6টা ঘোড়া নিয়েছিলাম। এইখান থেকেই আমরা ঘোড়ায় চেপে বৈশারণ ভ্যালি দেখতে যাব। আর আমাদের গাড়ি পেহেলগামের যে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড, ওইখানেই আমাদের গাড়ি পার্কিং করা থাকবে। দিয়ে যাচ্ছি আমরা, সেই রাস্তাটা তো অনেক ভালো, খুবই ভালো, কিন্তু এর পরে নাকি যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটা খুবই খারাপ। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে মাত্র 5 কিমি দূরে অবস্থিত এই বৈশারণ উপত্যকা কাশ্মীরের সবচেয়ে মনোরম এবং নির্মল স্থানগুলির মধ্যে একটি। বৈশারণ উপত্যকা কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি তৃণভূমি। উপত্যকাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন পাইন বন দ্বারা বেষ্টিত। এই এলাকাটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2700 মিটার উচ্চতায় অবস্থিত। অনেকটা পথ আমরা পেরিয়ে এলাম, তো সেই জন্য ঘোড়াগুলোর জল তেষ্টা পেয়েছে। সেই জন্য এই পাশ দিয়ে যে ছোট ছোট ঝর্ণা বয়ে যাচ্ছে, এইখানেই ওরা জল খাচ্ছে। বৈশারণ ভ্যালি যাওয়ার পথে 4-5টা ভিউ পয়েন্ট আমরা দেখতে পেলাম, যেমন কানিমার্গ, ডিওন ভ্যালি পয়েন্ট, ডাবিয়ান, কাশ্মীরি ভ্যালি পয়েন্ট এবং পেহেলগামের ওল্ড ভিলেজ। এখন আমরা এই পয়েন্টে দাঁড়িয়েছি। এইখানে একটা জলপ্রবাহ আছে। এই জলপ্রবাহটা আমরা দেখব, কিছু ছবি টবি তুলব, তারপরে আমরা পরের পয়েন্টে যাব।
ना रुक ठीक है बोली सब मैं ना छुआ वाटरफॉल और है क्या? टाइम नहीं दे क्यों तुम्हें वही लिए सिर्फ कम टाइम देना आप या तो यहाँ आओ तो लगता है आराम से उन लोगों को बोलो ना उधर से थोड़ा रखने के लिए। আমাকে দিয়ে দিবি, আমি নিয়ে নেব। वहाँ पे घोड़ा में पकड़ के चला रहा हूँ এবারে আমরা যাচ্ছি এর পরের ভিউ পয়েন্ট কাশ্মীরি ভ্যালি। এই পুরো বৈশারণ ভ্যালি ঘুরে নিচে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো। क्या ना क्या ना অ্যাডভেঞ্চার অফ লাইফ টাইম। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, পাশে ঝর্ণা, দুই পাশে পাহাড়, সব কিছু মিলেমিশে এক অসাধারণ অনুভূতি। এইখান থেকে পেহেলগাঁও শহর এবং লিডার ভ্যালির আশ্চর্য দৃশ্য উপভোগ করা যায়। বৈশারণ ভ্যালি যাওয়ার সময় থামার এবং বিশ্রাম নেওয়ার প্রথম স্থানগুলির মধ্যে একটি হলো ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে লিডার নদীর একটি আশ্চর্য দৃশ্য দেখা যায়। পথে একটি সুন্দর জলপ্রপাতও দেখতে পাওয়া যায়। পথের ধারে অনেক স্পট আছে যেখানে চা, ম্যাগি ইত্যাদির দোকান আছে। এই পাশ দিয়ে যে ছোট ছোট ঝর্ণাগুলো বয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে বরফ গলা জল, যেগুলো পাহাড়ের চূড়া থেকে নেমে আসছে। বরফ গলা জল তো, সেই জন্য এই জলটা হচ্ছে অসম্ভব ঠান্ডা। আমরা একবার হাত দিয়েছিলাম তো অসম্ভব ঠান্ডা। বৈশারণ ভ্যালিকে যদি পুরো তুষারে ঢাকা উপভোগ করতে চান তাহলে যাওয়ার সেরা সময় হবে জানুয়ারি থেকে মার্চ মাস। আর যদি সবুজ এবং মনোরম হাওয়া উপভোগ করতে চান তাহলে এপ্রিল থেকে জুন মাসটা হবে সব থেকে সেরা সময়। এই সময় চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে পাইন গাছের জঙ্গল, খুবই ভালো লাগবে।
অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য পেহেলগাম ভ্রমণে গিয়ে ঘোড়ায় চড়ে বৈশরণ ভ্যালি তো অবশ্যই যেতে হবে। সত্যিই ভূস্বর্গ কাশ্মীর কথাটা সর্বৈব সত্যি। বৈশরণ ভ্যালি যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য বারে বারে চোখ দেখতে পাচ্ছিলাম, তো এটাকে স্বর্গ না বলে আর অন্য কিছু বলা সম্ভবই নয়। এই दे ठंडा যারা আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল তারা বলছিল আমাদেরকে যে ঘোড়া নাকি এই রকম রাস্তাতেই চলতে বেশি পছন্দ করে, ওরা নাকি সমতলে চলতে পছন্দ করে না, এই রকম আঁকাবাঁকা রাস্তা পাথর ভর্তি এই রকম রাস্তাতেই ওরা চলতে বেশি ভালোবাসে। আর ঘোড়ায় চাপার নিয়ম হলো ঘোড়া যখন ওপর থেকে নিচের দিকে নামবে তখন আমাদের পেছন দিকে হেলে বসতে হবে, আর যখন ওরা নিচ থেকে ওপরে উঠবে তখন আমাদের সামনের দিকে ঝুঁকে বসতে হবে, তাহলে ঘোড়া ওয়েটটা নিতে পারে এবং ওদের চলতে সুবিধা হয়। এখন আমরা যেই উপত্যকায় দাঁড়াবো এই পয়েন্টটার নাম হচ্ছে কাশ্মীর উপত্যকা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই উপত্যকায় বেশ খানিকক্ষণ সময় কাটাতে হবে, তবেই ভালো লাগবে। এইখানেও চারিদিকে ছোট ছোট চায়ের দোকান, ম্যাগির দোকান সব কিছুই আছে। এই পয়েন্টটা আমাদের ঘোরা হয়ে গেল, এবারে আমরা যাব নেক্সট ভিউ পয়েন্টে।
যখন আমি সিমলা গেছিলাম তখনও ঘোড়ায় চেপেছিলাম, কিন্তু এখানে ঘোড়ায় চেপে চারপাশে সুন্দর দৃশ্য কি উপভোগ করব। মনের মধ্যে তো ভয় লুকিয়ে আছে, কখন না ঘোড়া থেকে পড়ে যাই। ঘোড়ার পিঠে চেপে যাওয়াটা অত সোজা নয়। तू पागल है मार दी किसने हाँ ना हार से घोड़े तो पकड़ नहीं ना से ना ही ना कि ना हार से घोड़े ना हार से तो लगे रखा। শীতকালে বৈশরণ উপত্যকা দেখতে খুবই ভালো লাগে, কারণ তখন চারিদিকে শুধু বরফ আর বরফ, চারিদিকে পুরো সাদা, মনে হয় বরফের চাদর কেউ বিছিয়ে দিয়ে গেছে, এত সুন্দর লাগে। আর এই পাইন গাছগুলো পুরো বরফে ঢাকা হয়ে যায়, খুবই সুন্দর লাগে দেখতে। শীতকালে একরকম পরিবেশ, আবার গ্রীষ্মকালে আরেক রকম পরিবেশ। और क्या किया दीदी দিয়া পেছন দিকে হেলে থাক। ओ घोड़े का सर मत देखो, पेड़ पौधे हवा देखो। इमरान खान आगे, वेट पीछे रखना है ना। ये एक ही हमें देने लगे ना कि कोई गल नहीं, थोड़ा टाइम रहेगा जाइए पहुंचना ले फिर समझ बात करेंगे। ठीक है मैं फोन कर रहा हूँ जरूरत खबर। শীতকালে কাশ্মীরের দিনগুলি তখন ছোট হয়ে যায়, তখন বৈশারণ উপত্যকা দেখতে হলে খুব তাড়াতাড়ি, মানে সকাল সকাল আসতে হবে। এবং কখনো কখনো পেহেলগামে যখন শীতকালে প্রবল তুষারপাত হয় তখন কিন্তু বৈশরণ উপত্যকা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু বৈশরণ উপত্যকায় যাওয়া যায় না। जाने की आखिर ना खाना का हरकत आज जोल कोई ऐसी मजबूरी यार। হ্যাঁ, বৈশারণে সীমিত সুবিধা রয়েছে, তাই যারা বৈশারণ দেখতে যাবেন তারা সঙ্গে করে নিজস্ব খাবার, জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে করে নিয়ে যেতে পারেন, কারণ ওইখানে কিন্তু কোনো দোকান বা কোনো কিছু নেই। বৈশারণ ঢোকার গেটে সেইখানে কিছু দোকান আছে ছোট ছোট, সেখানে আপনি স্ন্যাক্স, চিপস, জলের বোতল এইসব পেতে পারেন, কিন্তু এছাড়া আর অন্য কোনো দোকান কিন্তু নেই। और यहाँ को गलत कपड़ শক্তিশালী হিমালয়ের হৃদয়ে অবস্থিত বৈশারণ উপত্যকা একটি লুকানো রত্ন। এর শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ইন্দ্রিয়কে মোহিত করে। আধুনিক জীবনের তাড়াহুড়ো থেকে বিশ্রাম নেওয়ার জন্য এই নির্জন স্বর্গে এসে দু একটা দিন কাটানো যেতেই পারে। সুউচ্চ তুষার ঢাকা চূড়া, আদিম হিমবাহ এবং জলপ্রপাতগুলো একটি মন্ত্রমুগ্ধ পরিবেশ সৃষ্টি করে। বৈশারণ উপত্যকা ট্রেকারদের কাছে স্বর্গ। বৈশারণ হলো একটি মনোরম তৃণভূমি যা ঘন পাইন বনে ঘেরা এবং তুষারাবৃত পর্বত দ্বারা আলিঙ্গন করা হয়েছে। এটি তুলিয়ান হ্রদে ভ্রমণের একটি সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে এবং এটি জম্মু ও কাশ্মীরের একটি বিশিষ্ট অফবিট পর্যটন স্পট। এই উপত্যকায় অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, যেখানে আপনারা যাওয়ার পথে কাশ্মীরি গ্রামের জীবন উপভোগ করতে পারেন। এখানকার স্থানীয় বাসিন্দারা বলে যে শীতকালে বৈশারণ অসাধারণ সুন্দর দেখায়। এটি একটি আলপাইন সদৃশ আকর্ষণ, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং অবিরাম তুষারপাত দ্বারা সজ্জিত থাকে। এখানে ট্রেকিং, পনি রাইড, ডে পিকনিক এইসব শীতকালীন কার্যকলাপগুলো প্রচুর হয়ে থাকে এবং ভ্রমণকারীরা এইসব করে খুব আনন্দ উপভোগ করেন। বৈশারণ উপত্যকা প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটি স্বর্গ।
এটি একদিনের পিকনিকের জন্য উপযুক্ত স্থান। साहब देखो কাশ্মীরে অবস্থিত এই বৈশারণ উপত্যকা একটি গুপ্তধন। শহরের বিশৃঙ্খলা থেকে দূরে একটি শান্তিপূর্ণ সবুজ তৃণভূমি, বকবক স্রোত এবং তুষারময় পাহাড়ের চূড়া দেখতে এই বৈশারণ ভ্যালিতে অবশ্যই আসতে হবে। এই উপত্যকাটি প্রকৃতিপ্রেমীদের এবং অ্যাডভেঞ্চার অনুসন্ধানকারীদের জন্য একটা উপযুক্ত স্থান। এই বৈশারণ উপত্যকাতে হেঁটেও যাওয়া যায়। পেহেলগাম থেকে বৈশারণ হেঁটে যেতে সময় লাগবে 40-50 মিনিট মতন। ये रास्ता गोरू को बहुत पसंद है साहब। गाड़ी पीछे रखो। पापा वेट पहले पर छोड़ पापा वेट पीछे रख रहे जंप लगाएगा। অবশেষে আমরা পৌঁছালাম বৈশারণ ভ্যালি পয়েন্ট। এখন আমরা ঘোড়া থেকে নেমে পড়বো সবাই। দিয়ে এই বৈশারণ ভ্যালির পেছন দিকে আরেকটা গেট আছে, ঘোড়াগুলো গিয়ে সেইখানে দাঁড়াবে। আমাদের দেখা হয়ে গেলে আমরা আবার ওইখানে যাব। ওইখান থেকে আমরা আবার ঘোড়া চেপে নিচে নামবো। বৈশারণ ভ্যালি ঢোকার মুখেই আপনারা দেখতে পেলেন একটা টিকিট কাউন্টার। এইখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। বৈশারণ ভ্যালি 8000 ফুট উপরে। এখানে এসে দেখলাম জিপ লাইনিং হচ্ছে। এখানে মেইনলি হচ্ছে চারপাশে শুধু সবুজ আর সবুজ। শীতকালে আসলে এই জায়গাটা পুরো বরফে ভর্তি হয়ে যায়। আর আমরা যেই টাইমে এসেছি মানে মে মাসে, আমরা সবুজ ভ্যালি দেখতে পাচ্ছি আর পাহাড়ের উপরে হালকা বরফও দেখা যাচ্ছে। এটাকে তো মিনি সুইজারল্যান্ড বলা হয়, কিন্তু আমরা তো সুইজারল্যান্ডে যাইনি, তাই বলতে পারছি না সুইজারল্যান্ডের সঙ্গে কোনো মিল আছে কি না। কিন্তু সবাই এটাকে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ডই বলে। আর এখানে কাশ্মীরি ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করার ব্যবস্থা আছে। কেউ চাইলে এইখানে এসে এই স্পটে এসে এই ফটোশ্যুটও করতে পারেন। আমাদের বৈশারণ ভ্যালি ঘোরা হয়ে গেল। এইখানে দেখুন কত ঘোড়া দাঁড়িয়ে আছে। সবাই এখানে বৈশারণ ভ্যালি দেখতে গেছে আর ঘোড়াগুলো এখানে দাঁড়িয়ে আছে। সবাই ফিরে এলে এই ঘোড়ায় চেপেই আবার সবাই নিচে নেমে যাবে। তো আমরাও সবাই ঘোড়ায় চেপে গেছি। এবারে আমরাও খুব তাড়াতাড়ি নিচে নেমে যাব, কারণ আমাদেরকে আবার যেতে হবে পেহেলগাঁও থেকে শ্রীনগর। এখন আমরা গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা যাব পেহেলগাঁও থেকে শ্রীনগর। কিন্তু এই পেহেলগাঁও থেকে শ্রীনগর যাওয়ার অভিজ্ঞতা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। কারণ আজকের ব্লগের শুরুতেই আমি বলে দিয়েছিলাম বৈশারণে ঘোড়ায় চেপে অ্যাডভেঞ্চারের সাথে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ কীভাবে আমরা করলাম, সেইটুকুই থাকবে শুধু আজকের ভিডিওতে। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব পেহেলগাঁও থেকে শ্রীনগর ভ্রমণের আমাদের অভিজ্ঞতা। দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটি ব্লগে। আর আমাদের বৈশারণ ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।